Hello everyone, welcome back to my YouTube channel. আজি এই ভিডিওটোত আমি টেন্সৰ ইউজ কেটা কন্ডিশনাল সেন্টেন্সত শিকিম। সো আহাচোন আমি ভিডিওটো স্টার্ট কৰো। ओके तो इतना कंडीशनल सेंटेंस माने की হয় ओके আমি হেতু বুজি লও ঠিক আছে এটা कंडीशनल মানে হল অসমীয়াত শর্ত ওকে যত মানে কি থাকে এটা অ্যাকশনৰ ৰিজাল্টটো আন এটা অ্যাকশনৰ ওপৰত ডিপেন্ড কৰে ঠিক আছে যে কোনো এটা অ্যাকশন হ'ব কিন্তু হেতু ডিপেন্ড কৰে এন্টায়াৰলি বেলেগ এটা অ্যাকশন বেলেগ এটা কামৰ ওপৰত তো তেনেকুৱা টাইপৰ সেন্টেন্স বিলাকক আমি কি বুলি কওঁ कंडीशनल সেন্টেন্স বুলি কওঁ যাৰ অসমীয়া ৰূপান্তৰ হল कंडीशनल সেন্টেন্সৰ মিনিংটো হল শর্ত সাপেক্ষিক বাক্য ওকে যত শর্ত লুকাই থাকে এটা যে এটো হ'ব লাগে এটু হ'ব লাগিব ঠিক আছে তেনেকুৱা টাইপৰ সেন্টেন্স আৰু এই ধৰণৰ সেন্টেন্স আমি চিনি কেনেকে পাম এই ধৰণৰ সেন্টেন্স আমি চিনি পাম বাই such words যত if থাকিব as if থাকিব ঠিক আছে as though থাকিব এইকেটা সেন্টেন্স থাকিব ঠিক আছে বা কি থাকিব পাৰে unless থাকিব পাৰে তো এইকেটা ওয়ার্ড যত থাকিব বা ফ্রেজেস যত থাকিব তারপর আমি গম পাম যে এইকেটা কি হয় কন্ডিশনাল সেন্টেন্স হয় ঠিক আছে এটা কন্ডিশনাল সেন্টেন্স বুজিব লাগিলে তোমালোকে ইয়াৰ স্ট্রাকচারটো বুজিব লাগিব তো কন্ডিশনাল সেন্টেন্স বিলাক একচুয়ালি ফর্ম হয় ক্লজ এদি ওকে ক্লজ থাকে ইয়াতে তো ক্লজ হল কি সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স নহয় ই জাস্ট সেন্টেন্স মানে সাবজেক্ট আৰু ভার্বৰ এটা পার্ট ঠিক আছে ই এটা কমপ্লিট সেন্টেন্স হবও পাৰে নহবও পাৰে ইট ডাজন্ট মিন বাট ইয়াতে কি থাকিব এটা ভার্ব সাবজেক্ট আৰু কি থাকিব এটা ভার্ব থাকিব তো এনেকে আমি দুটা ক্লজ লগালে আমি এটা কি পাও কমপ্লিট সেন্টেন্স পাও যাক আমি কমপ্লেক্স সেন্টেন্স বুলিও কও তো ক্লজ দুটা থাকিব ঠিক আছে তাৰ মানে দুটা কি থাকিব সাবজেক্ট প্লাস কি থাকিব verb থাকিব লাগিব must be তো ইয়াতে এটা সাবজেক্ট verb ইয়াতে এটা সাবজেক্ট verb এই দুটাক যেতিয়া আমি if when এই বিলাক ওয়ার্ড দি আমি কানেক্ট কৰো তেতিয়া আমি কি পাও এটা কমপ্লেক্স সেন্টেন্স পাও আৰু কন্ডিশনাল সেন্টেন্সৰ স্ট্রাকচার টু কমপ্লেক্স সেন্টেন্সৰ স্ট্রাকচাৰৰ নিচিনাই সেম হয় এক্স্যাক্টলি তাৰ মানে কন্ডিশনাল সেন্টেন্স কেটাও কমপ্লেক্স সেন্টেন্সৰে এটা পার্ট হয় কমপ্লেক্স সেন্টেন্সে হয় আলটিমেটলি ইয়াৰ স্ট্রাকচারটো যদি চাও ঠিক আছে তো ইয়াতে দুটা ক্লজ থাকিব এতিয়া কন্ডিশনাল সেন্টেন্সত আমি এই দুটা ক্লজক দুটা আমি বেলেগ বেলেগ নাম দিও ঠিক আছে তো এটা নাম দিম আমি কি বুলি কম তাক কন্ডিশনাল ক্লজ বুলি কম ওকে এটা ক্লজক আমি কন্ডিশনাল ক্লজ বুলি মাতিম আৰু আন এটা ক্লজক আমি মাতিম মেইন ক্লজ ঠিক আছে এটা এটো মই কিও কৈ আছো কাৰণ তোমালোকে সেন্টেন্সৰ স্ট্রাকচারটো বুজি পালেহে তাৰ এনসারটো কৰিব পাৰিবা আদারওয়াইজ কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স কেটা তোমালোক বুজিয়ে নাপাবা কৰিব নোৱাৰিবা তো এই স্ট্রাকচারটো বুজি লোৱা তো দুটা সাবজেক্ট ভার্বৰ এটা সাবজেক্ট ভার্বৰ পার্ট টুক সেকশনটোক আমি কি বুলি কম কন্ডিশনাল ক্লজ বুলি কম আৰু এটাক আমি কি বুলি কম মেইন ক্লজ বুলি কম এটা কিও আমি দুটা নাম বেলেগ বেলেগ দিলো বা আমি কন্ডিশনাল ক্লজ বা মেইন ক্লজ আমি চিনি কেনেকে পাম বহুত ইজি চিনি পোৱাটো তো যোনটো ভার্বৰ আগত ধৰি লোৱা এটো এটা ভার্ব ফার্স্ট কন্ডিশনাল ক্লজ বুলি আমি এটো ভার্বক কৈছো তো এই ভার্বটোৰ আগত কি থাকিব if বা as if বা as though বা unless এই বিলাক ওয়ার্ড থাকিব তো একেটা ওয়ার্ড যত থাকিব যাৰ আগত থাকিব হেতুৱে হ'ব কি কন্ডিশনাল ক্লজ আৰু এই if বা as though বা unless যাৰ আগত না থাকিব এই সাবজেক্ট ভার্বৰ কম্বিনেশনটোৱে হৈ যাব কি আমাৰ মেইন ক্লজ এনেকে আমি কি কৰিম কমপ্লেক্স সেন্টেন্সত মেইন ক্লজ আৰু মেইন বা প্ৰিন্সিপাল ক্লজ বা সাবঅৰ্ডিনেট ক্লজও উলাব পাৰিম তো মেইন বা প্ৰিন্সিপাল ক্লজৰ আগত কেতিয়াও যোনটো ভার্ব আছে তাৰ আগত কেতিয়াও কোনো ওয়ার্ড না থাকে ফৰ এক্সাম্পল if who when what এইবিলাক কেতিয়াও না থাকিব যাৰ আগত if when where what এইবিলাক থাকিব হেতুৱে হ'ব তোমাৰ সাবঅৰ্ডিনেট ক্লজ তো এনেকে আমি সাবঅৰ্ডিনেট ক্লজ আৰু মেইন ক্লজ উলাব পাৰো তো ইয়াতে আমি নামটো দিলু কন্ডিশনাল ক্লজ বিকজ ইয়াতে if লাগি আছে আৰু আন এটাৰ নাম আমি কি দিলু মেইন ক্লজ যত if না থাকিব বা as though না থাকিব অলৰাইট এতিয়া এটো মই কিয় কলো বিকজ এতিয়া মই তোমালোকক চাৰিটা rule বা চাৰিটা থিওৰি তোমালোকক কৈ দিম যাৰ পৰা কন্ডিশনাল সেন্টেন্স ইজিলি তোমালোকে কৰিব পাৰিবা একদম শৰ্ট ভিডিও কুইকলি ট্ৰিক মই শিকাই দিম এইটো ভিডিওত যাৰ পৰা এনি কাইন্ড অফ কন্ডিশনাল সেন্টেন্স তোমালোক ইজিলি সলভ কৰিব পাৰিবা অলৰাইট তো কেনেকে আমি কৰিম তো ইয়াক কৰাৰ সিস্টেমটো হল যে আমি দুটা পাৰ্টত ভগাই লও ঠিক আছে রুলস খিনি যে আমাৰ এটা সেন্টেন্সৰ এটা সেকশনক আমি কি বুলি পালো কন্ডিশনাল ক্লজ বুলি পালো তো মই ইয়াতে কন্ডিশনাল ক্লজ বুলি লিখি দিলু ঠিক আছে আৰু তাৰ লগত কি থাকিব এটা মেইন ক্লজ থাকিব তো এনেকে আমি দুটা ক্লজক যেতিয়া লগাই দিম এটা কি পাম কন্ডিশনাল ক্লজ পাম ওকে তো ইয়াতে এটা ভার্ব আছে আৰু এটোত এটা ভার্ব আছে ঠিক আছে এতিয়া এই দুটা ভার্বত কি টেন্স ইউজ হ'ব আৰু কেতিয়া ইউজ হ'ব আমি হেতু শিকিব লাগে তো ইয়াৰে থিওৰি নম্বৰ 1 টু কি হয় ঠিক আছে তো কন্ডিশনাল ক্লজ টু কি হ'ব সিম্পল প্রেজেন্ট ইয়াৰে ভার্বটোক আমি সিম্পল প্রেজেন্টত লিখিম ঠিক আছে আৰু মেইন ক্লজৰ ভার্বটোকো আমি কি কৰিম সিম্পল প্রেজেন্টত লিখিম
অলৰাইট, তাৰমানে দুটা ভাৰ্বো সিম্পল প্ৰেজেন্ট হ'ব। কেতিয়া হ'ব? যেতিয়া এই দুটা বা এই সেন্টেন্সটোৱে এন্টায়াৰ সেন্টেন্সটোৱে যেতিয়া হেবিচুৱেল একশন বা ইউনিভাৰ্সেল ট্ৰুথৰ কথা ক'ব। ওকে, তো হেবিচুৱেল একশন বা ইউনিভাৰ্সেল ট্ৰুথ অৰ জেনাৰেল ট্ৰুথ বুলি আমি যাক কওঁ, ঠিক আছে, হেবিচুৱেল একশন। তো তেতিয়া আমি দুটা ভাৰ্বকো কি কৰিম? আমি সিম্পল প্ৰেজেন্ট বা সিম্পল প্ৰেজেন্টত লিখিম, ঠিক আছে। ফৰ এক্সাম্পল এইটো চাবা, কন্ডিশনাল ক্লজ হলে কি দি স্টার্ট হ'ব? ইফ স্টার্ট হ'ব, তো ইফ দিলু, ঠিক আছে। ইফ water boils, comma, it turns into কি হ'ব? আমি সবে জানো আইস, বিকজ এইটো ইউনিভার্সাল ট্রুথ। তো if water boils, sorry, it turns into কি হ'ব? It turns into vapor. ওকে, তো এইটো সেন্টেন্সটো যদি সোয়া সাবা, ইফ ওয়াটার বয়েলস, যদি পানীটোক আমি বয়েল কৰো প্রেজেন্ট ইনডিফিনিটত বয়েল টু, ওকে, ইট টার্নস ইনটু ভেপার। টার্নস টু আমি কি কৰিলো? প্রেজেন্ট ইনডিফিনিটত লিখিলো। কিয় লিখিলো? বিকজ এই সেন্টেন্সটোৱে কি কৈ আছে? ইউনিভার্সাল ট্ৰুথৰ কথা কৈ আছে। ওয়াই? কাৰণ এই সেন্টেন্সটোত যোনটো মই কথা কৈছো সেইটো ইউনিভার্সালি ট্ৰুথ হয়, যে আমি পানীটোক যতে লৈ যায় আমি বয়েল নকৰো কিয়? ই ভেপাৰে হ'ব। পানীটোক আমি ঠান্ডা কৰিলে, ফ্রিজ কৰিলে কি হ'ব? ই আইস হ'ব। তো এইটো ইউনিভার্সাল ট্ৰুথ হয়। তো এনেকে ইউনিভার্সাল ট্ৰুথ হলে দুটা ভাৰ্বো কি হ'ব? আমাৰ সিম্পল প্রেজেন্ট টেন্সত হ'ব। অলরাইট, তো এইটো পয়েন্টটো আমি বুজি পালো, ক্লিয়ার হৈছে। এতিয়া আমি থিওরি নম্বৰ 2 ত আহিছো। থিওরি নম্বৰ 2 ত কন্ডিশনাল ক্লজ টো হৈ যাব अगेन সিম্পল প্রেজেন্টতে ৰাখিম আমি, ঠিক আছে। কিন্তু মেইন ক্লজ টো কি হৈ যাব? সিম্পল ফিউচার হৈ যাব। ওকে, সিম্পল ফিউচার। এতিয়া এইটো কেতিয়া হ'ব? যেতিয়া আমি কিহৰ কথা কৈ আছো? ফিউচার একশনৰ কথা কৈ আছো, ঠিক আছে। ফিউচার একশনৰ কথা কম, তেতিয়া এই ৰুলটো এপ্লাই হ'ব। তাৰ মানে এনেকুৱা এটা ইভেন্ট বা এনেকুৱা এটা একশন যোনটো এতিয়ালৈকে হোৱাই নাই, ঠিক আছে, কিন্তু আমি কন্ডিশনাল সেন্টেন্সৰ ফৰ্মতে কৈ আছো, ঠিক আছে। যেনেকে ফৰ এক্সাম্পল তুমি যদি আহা, আমি ফুৰিবলৈ যাম, তাৰ মানে তুমি অহাই নাই, আহিবাহে, তুমি আহিলেহে আমি ক'ত যাম? ফুৰিবলৈ যাম। শৰ্ত লাগি আছে ইয়াতে যে আমি ফুৰিব যোৱাটো তেতিয়াহে হ'ব যদি তুমি আহা, নহয় নে? তো ইয়াক যদি মই এক্সাম্পলত লিখো কেনেকে হ'ব? ইফ ইউ কাম we will go out. All right, so if you come present indefinite will go out কিহত লিখিলো? simple future ত। তো এইটো সেন্টেন্স আমি কি কৰিলো? যেহেতু ফিউচার অ্যাকশন, সেই কাৰণে দুটাক আমি কি কৰিলো? বেলেগ বেলেগ টেন্সত লিখিলো। এটা সিম্পল প্রেজেন্ট, কন্ডিশনাল ক্লজ টো অলওয়েজ সিম্পল প্রেজেন্ট হ'ব, আৰু মেইন ক্লজ টো কি হ'ব? সিম্পল ফিউচাৰত আহি যাব। তো তোমালোক চাব লাগিব সেন্টেন্সটো কি মিনিং কৰিছে আৰু তাৰ লগত থকা ভার্ব কেটা কি হয়, ঠিক আছে, কোনটো ভার্ব দিয়া আছে। অলরাইট, ঠিক তেনেকে আৰু এটা সেন্টেন্স যদি কওঁ, if it rains we will not play. ওকে, ক্লিয়ার? একে সেম টাইপৰ সেন্টেন্স যদি বৰষুণ দিয়ে আমি নেখেলো। অলরাইট, এতিয়া আমি যাও পয়েন্ট নম্বৰ 3 বা আমাৰ ফৰ্মুলা নম্বৰ 3। তো ফৰ্মুলা নম্বৰ 3 টো অকমান কমপ্লিকেটেড আৰু ইয়াৰ ওপৰত বহুত কোৱেশ্চনছ আহে। পয়েন্ট নম্বৰ 2, 3 and 4 ইজ ৰিয়েলি ইম্পৰ্টেন্ট। তো এইকেইটা ভালকে চাবা, আর রিয়েলি ইম্পর্টেন্ট। তো এইকেইটা ভালকে চাবা। পয়েন্ট নম্বৰ 3 ত কি কৈছে? যে যদি আমাৰ কন্ডিশনাল ক্লজটো, এইটো কন্ডিশনাল ক্লজ, ওকে, ইয়াতে মই শর্টকে লিখিছো, আৰু এইটো হ'ব মেইন ক্লজ। অলরাইট, তো কন্ডিশনাল ক্লজটো যদি সিম্পল পাস্টত লিখো আমি, ঠিক আছে, সিম্পল পাস্ট লিখো, ইফালে কি হৈ যাব? ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্ট। অলরাইট, তো এইটো কেতিয়া হ'ব? এইটো হ'ব যেতিয়া আমি পাস্ট একশনৰ কথা কৈ আছো। ওকে, আমি কিহৰ কথা ক'ব লাগিব? পাস্ট একশন বা পাস্ট unfulfilled desire, unfulfilled desire, ঠিক আছে। তো কোনো এটা ঘটনা, সাপোজ পাস্টত মই আশা কৰিছিলো কিন্তু নহল, বা কোনো এটা ঘটনা পাস্টত হৈ গৈছে, তাৰ ওপৰত আমি প্ৰেজেন্টত কমেন্ট কৰিছো যে এনেকুৱা হলে তেনেকুৱা হল হয়, বা এটো কৰিলে এটো হল হয়, কিন্তু তাৰ অপোজিটটো হল বা তাৰ বেলেগটোহে হৈছে। তো তেনেকুৱা ঘটনাবিলাকক আমি এইটো ফৰ্মেশনত লিখো। যে কন্ডিশনাল ক্লজটো হৈ যাব সিম্পল পাস্ট আৰু মেইন ক্লজটো হৈ যাব সিম্পল ফিউচার ইন পাস্ট। এটা ফিউচার ইন পাস্ট মানে বহুতে বুঝি নাপাবো পারা। তো ফিউচার ইন পাস্ট মানে কি? তো ফিউচার ইন পাস্ট তো একদম সিম্পল, যেতিয়া আমি শ্যাল টু লম, শ্যাল টুক লৈ শুড কৰি দিম, এইটো ফিউচার ইন পাস্ট বুলি কয়, আৰু উইল টুক আমি কি কৰিম? উড কৰিম, এইটো হ'ব ফিউচার ইন পাস্ট। ক্লিয়ার? আৰু ইয়াতে এটা বস্তু মনত ৰাখিবা, সিম্পল পাস্টত যদি বি থাকে,
ঠিক আছে বি মানে হল বি ভার্ব তো আমি বি ভার্ব যদি লগাব লগা থাকে তেতিয়াহলে আমি অনলি কি লগাম ওয়ার লগাম ওয়ার মিন্স ইয়াক কোৱা হয় পাস্ট সাবজেক্টিভ ই কেতিয়া ইউজ হয় ই তেতিয়াহে ইউজ হ'ব যেতিয়া আমি আনৰিয়েল কথা কওঁ যোনটো সঁচা নহয় তেতিয়াহে কি হ'ব ওয়াৰটো ইউজ হ'ব অলৰাইট আৰু যদি মেইন ভাৰ্ব থাকে ঠিক আছে আমি বি ভার্ব লগাব নালাগে আমি মেইন ভার্ব লগাব লাগে যেনেকে স্টাডি থাকিল নো থাকিল রাইট থাকিল ডু থাকিল তেতিয়া আমি ভার্বটুক কি কৰিম আমি ভার্বটুক আমি কি কৰিম সেকেন্ড ফর্মত লিখিম দ্যাট মিন্স পাস্ট ফর্মত লিখিম অলরাইট তো মই দুটাৰো এটা এটা এক্সাম্পল তোমালোকক দি দিছো তোমালোক চাই লবা ঠিক আছে ওকে তো এক্সাম্পল 1 চাবা ফার্স্টত ওয়ার্ড থকাটো মই কৰি দি আছো যেনেকে ইফ আই were you comma I would not do it okay তো ইয়াতে were আহিল আৰু ইয়াতে কি আহি গল would আহি গল কিয় were আহিল ইয়াতে I লগত to was হয় past tense ইয়াতে were কিয় লিখিলো because ইয়াতে যোনটো কথা কৈছো এই কথাটো হসা নহয় মই তোমাৰ ঠাইত যদি থাকিলো হয় মই এটো কাম নকৰিলো হয় মই তোমাৰ ঠাইত কিতিয়াবা থাকিব পাৰিম জানো যদি মই ইয়াতে was লগাই দিও ইয়াৰ মিনিং টু একচুয়ালি কি হ'ব যে মই তোমাৰ ঠাইত আছিলো বা মই তুমি আছিলো which is not possible factually not correct সেই কাৰণে কি কৰা হয় যি কোনো সাবজেক্টৰ লগতে were লগোৱা হয় যেতিয়া আমি আনৰিয়েল কথা কওঁ বা ইমাজিনাৰি কথা কওঁ অলৰাইট নেক্সট আমি নেক্সট এক্সাম্পল টু লওঁ যত আমি ভার্ব ইউজ কৰিম ঠিক আছে তো ইফ she knew comma she would definitely come okay তো ইয়াতে আমি new use কৰিলো নোৰ past form আৰু ইয়াতে would use কৰিলো তো again ইয়াতে verb আছে তো verb থাকিলে আমি তাক simple past কৰি দিম আৰু তাৰ লগত আমি would লগাই দিম বা should লগাম ঠিক আছে আৰু যদি verb না থাকে be যদি থাকে be verb যদি লিখিব থাকে বা to be verb যদি থাকে তেতিয়াহলে আমি only were লগাম in this case ঠিক আছে আৰু এই দুটা ঘটনাও দুটা একশনও কি হ'ব লাগিব pastor হ'ব লাগিব pastor কথা কৈ থাকিব লাগিব always clear এতিয়া আমি আহো পয়েন্ট নম্বৰ 4 ত এতিয়া পয়েন্ট নম্বৰ 4 টু পয়েন্ট নম্বৰ 3 লগতে ৰিলেটেড সেম conditions same meaning ot ami khali formation to he tense or formation to he change korim khali belek tense use korim ami same eke meaning ot eke khini sentence duta sentence yate use korisu ami he eketa meaning yateo express korim but ami tense to belek likhim thik ase ete kenoka hobo to conditional clause ot ahi jabo past perfect conditional clause ot ahi jabo past perfect aru main clause ot ki ahi jabo আমি অলরেডি পালু ফিউচার ইন পাস্ট ইয়াতেও ফিউচার ইন পাস্ট থাকিব ফিউচার ইন পাস্ট মানে কি বুলি কলু শুড বা উড তার লগত ইয়াতে খালি এক্সট্রা কে কি আহি যাব হ্যাভ লাগি যাব আৰু যোনটো ভার্ব আছিল আগতে আমি ভার্ব টু চেঞ্জ কৰা নাছিল ইয়াতে আমি ভার্ব টু কি কৰিব লাগিব থার্ড ফর্মত লৈ যাব লাগিব তো ফিউচার ইন পাস্ট দ্যাট মিন্স শুড অর উড তার লগত আমি হ্যাভ লগাম আৰু তাৰ পিছত কি কৰিম ভার্ব 3 এটু ফর্মেশন কেতিয়া ইউজ হ'ব এটু ফর্মেশন ইউজ হ'ব সেম একে পাস্ট অ্যাকশন আৰু আনফুলফিলড ডিজায়ার বুজাব কাৰণে ঠিক আছে খালি ইয়াতে আমাৰ ফর টেন্স টু হে চেঞ্জ হৈ গল বাকি মিনিং টু একে থাকিব তো মই এই দুটা সেন্টেন্স হক এতিয়া ফার্স্ট সেন্টেন্স টু যে আছে ইয়াক মই এটু ফর্মেশনত লিখিব পাৰো তো এটু ফর্মেশনত যদি লিখো তেতিয়া হলে কি হ'ব ইফ I এতিয়া ইয়াৰ পিছত past tense আছিলে were আছিলে আমি past perfect ত লিখিম তো past perfect ত I লগত কি আহি যাব had আৰু perfect মানে verb 3 ইয়াতে তো verb নাই তো আমি কি কৰিম আমি be ৰ থার্ড ফর্ম টু ইউজ কৰিম be ৰ থার্ড ফর্ম টু হল been ঠিক আছে if I had been you comma I ৰ লগত would to লাগিব because future in past ইয়াতেও আছে ঠিক আছে তাৰ লগত কি আহি যাব have আহি যাব যোনটো আগতে নাছিলে আৰু verb 3 হ'ব ইয়াতে verb to কোনটো do তো I would have not done okay it এটু হৈ গল ফার্স্ট যদি word থাকে তেতিয়া হলে আমি had been লিখিম আৰু ইফালে কি would have plus verb 3 ঠিক আছে এবাৰ আমি এটু সেন্টেন্স অফ যদি লিখো সেকেন্ড সেন্টেন্স অফ তেতিয়া কি হ'ব if she had knew to কি হৈ যাব এবাৰ known হৈ যাব known let's say মই ইয়াতে it দিলু she would ঠিক আছে definitely come all right so would plus ইয়াতে হ'ব লাগে would or পিছত have definitely
come এইটো ঠিক আছে তো would have তাৰপিছত কি লিখিম definitely come to কামৰ verb 3 টো কি হ'ব কমে হ'ব সেই কাৰণে আমি same লিখিলো অলৰাইট তো এইটো আসলে কন্ডিশনাল সেন্টেন্স এই কেটা সেন্টেন্সে তোমালোকৰ ইউজ হ'ব আৰু ইয়াতে যত if লিখিছো তাতে unless থাকিব পাৰে as though থাকিব পাৰে as if থাকিব পাৰে all are same গুটেইখিনি same একে নিচিনাকৈ ইউজ কৰিব লাগিব তোমালোকে তো গুটেই কেটাত rules খিনি একে এতিয়া আমি কিছুমান এক্সট্ৰা rules আমি শিকিলো বা তোমালোকক এক্সট্ৰা পইণ্টস মই কৈ দিউ ইয়াতে ঠিক আছে যোনটো তোমালোকৰ এক্সামত আহিব পাৰে ফৰ এক্সাম্পল এতিয়া যদি কোনো এটা সেন্টেন্স it is time এদি যদি স্টার্ট হয় ঠিক আছে মনত ৰাখিবা it is time তো it is time ফ্ৰেজ এদি যদি স্টার্ট হয় তেতিয়া হলে তাৰ লগত থকা verb টো অলৱেজ কি হ'ব সেকেন্ড ফৰ্মত হ'ব বা verb টো কি লিখিম আমি past tense ত লিখিম ঠিক আছে অলৱেজ past tense ত হ'ব ঠিক আছে যেনেকে it is time you went to bed it is time you went to bed ba it is time she did the work etu monot rakhiba to kuno eta sentence jodi it is time edi start hoise tita tar logot thoka verb to always ki hobo past tense hot hobo ঠিক আছে next sentence to hol I wish jodi thake etia yar logot duta point monot rakhiba jodi kuno eta sentence ot be verb or jagat moi correct koribo lage tetia hole be verb or jagat always ki bohibo verb bohibo why because I wish thoka sentence keta ki hoy imaginary sentence hoy okay imaginary hoy kalponik sentence which are not true okay not real aru jodi main verb ase ঠিক আছে মেইন ভার্ব যদি দিয়া আছে বি ভার্ব যদি নাই তেতিয়ালে মেইন ভার্বৰ ঠাইত আমি কি কৰিম তাৰ সেকেন্ড ফৰ্মত লিখিম কেতিয়া লিখিম যদি সেন্টেন্সটো কি হয় ইমাজিনাৰি হয় আৰু সেন্টেন্সটো আই উইশ দি স্টার্ট হলে ইমাজিনাৰিয়ে হ'ব তো পাস্ট টেন্সত হ'ব যদি ভার্ব থাকে আৰু যদি বি ভার্ব লিখিব দিয়ে তেতিয়ালে আমি কি লিখিম ৱৰ লিখিম তো এই দুটা পইণ্ট তোমালোকে মনত ৰাখিবা ঠিক আছে কেইটামান আৰু মই স্যাম্পল কোৱেশ্চনছ তোমালোকক সলভ কৰাই দি আছো ঠিক আছে তো কোৱেশ্চন নম্বৰ 1 If she study harder, she would have passed the examination. तो याते की ऐसे she लोगों would ऐसे have ऐसे passed ऐसे ठीक है से future in past have plus verb 3 तो याते की होबो had studied is the answer याते had studied because past perfect होले है याते की आहिबो would have plus verb 3 आहे next I will call you if I finish my work early ठीक है से याते will call ऐसे that means future tense ase future tense or logot always ki hobo simple present tense hoy to yate ki hobo finish because I ase to s logabo na lage ba es logabo na lage only ki hobo finish hobo that is correct next if they know about the meeting they would have attended ase ঠিক আছে would have attended already ami koilu same yar answer to yate answer to ki hobo lagisil if they had ki hobo known past perfect hobo would have thakile always conditional clause ot ki thake past perfect hoy next unless he apologize she won't forgive him yate want is the contraction form of will not mane simple future ketia hoy jetia ki hobo simple present hobo that means yate ki ahi jabo apologizes okay he say that is why ami ki likhim apologizes es ahi jabo simple present tense next if I be you I wouldn't take that risk wouldn't ase yate would ketia bohe ba should ketia bohe when in conditional sentence there is simple past tense yate be ase that means ami ki likhibo laibo be thakile were likhibo laibo if I were you I wouldn't take that risk okay next question if it rain tomorrow we will cancel the picnic মই কৰাই গৈছো অলপ আগতে তো will আছে simple future লগত simple present tense তো it আছে that is why কি লিখিম আমি rains লিখিম simple present tense next had they arrived earlier they could have joined আছে ইয়াতে would or jagat could ahi gol have ase verb 3 ase that means yate ki hobo past perfect already had dia ase etu past perfect hoboi lagibo ami okol ki koribo lagibo arrived to third form ot likhibo lagibo to arrived to third form ot likhile ki hobo arrived to had they arrived earlier they could have joined us next if he exercise regularly he would be healthier yate would ase okay future in past or logot ki hoy simple past okay exercised formula number 3 sorry next you wouldn't have missed the train if you leave on time yate wouldn't have missed ase okay future in past plus have plus v3 to titia ki hobo yate
wouldn't train if you had left past perfect ho jabo conditional clause or past perfect hadn't left on time next you would left on time actually next 10 if I win the lottery I would buy a new car okay would ase again to would ketia bohe past tense thakile bohe that means yate ki hobo one hobo if I won the lottery I would buy a new car next question if she speak more confidently she would get the job again would ase to yate ki hobo if she spoke okay simple past hobo yate would have got jodi thakil hoy tetia hole ami ki likhilu hoy she had spoken right next we will go to the beach if the weather be nice tomorrow to we will ase yate we logot double l means we will etu contacted form ot likha hoise to will thakile simple future yate ki hobo simple present that means be ase so ami ki likhim is likhim be means be verb ami be verb logabo libo to present tense of be verb ki weather or logot is ekarne is likhilu next if you ask me I would have helped would ase have ase helped ase that means would plus have plus verb 3 to yate ki hobo you had asked fourth formula next should you see him please let me know thik ase should ase tar bisot ki likhibo laibo yate yes see please let me know muk jani bolai diba to etu same thakibo should you ঠিক আছে ইয়াতে প্রেজেন্ট টেন্স আছে তো ইয়াতে আমি কি লিখিম সি এ লিখিম সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট ইফ হি নট ফরগেট হিজ কিজ উই উডন্ট বি লকড আউট নাও উডন্ট আছে ফিউচার ইন পাস্ট কেতিয়া বহে যেতিয়া সিম্পল পাস্ট হয় তেতিয়া হলে ইয়াতে কি হ'ব ইফ অর লগত কি আছে হি তাৰ পিছত কি লিখিম আমি ইয়াতে নট আছে দ্যাট ইজ ওয়াই আমি ডিড লিখিলো ইফ হি ডিড নট ফরগেট এটো হ'ব কারেক্ট আনসার okay next if they listen to the instructions they wouldn't have made mistakes yate wouldn't ase have ase made ase to yate ki ahi jabo past perfect hole ki ho jabo had listened all right next if you heat ice it melts etu moi already koraisilu if you heat thik ase if you heat jodi hobo to etu ami ki likhim heat e likhim because etu universal truth hoy universal truth that is why both clauses will have simple present tense same tense next where I know about the test I would have prepared better ঠিক আছে ইয়াতে where already দিয়া আছে তো এটো আমি ডাইরেক্ট কি করিব লাইবো no লিখিব লাইবো simple past তে লিখিব লাইবো দো ইয়াতে কি আছে would have prepared আছে বাট এটো কি হ'ব simple past হ'ব যদি where আছে ওকে কেতিয়াবা এটো ফরমেশনত এনেকেও লিখা যায় simple past ৰ লগত would have লিখিব পাৰি কেতিয়াবা some cases okay not always if she work harder she will succeed yate ki ase will ase that means yate ki hobo she works will or logot present indefinite works hoi jabo okay s lagibo next if I have wings I would fly around would ase that means yate past tense hoi jabo past tense hole ki hobo if I had wings I would fly around the world okay so I hope tumaluke buji paisa আৰু যদি ইয়াৰে তোমালোকক পিডিএফ টু লাগে তেতিয়া হলে মই মোৰ পিডিএফ টু ইউটিউব টেলিগ্ৰাম চেনেলত পাই যাবা টেলিগ্ৰামৰ লিংক টু ডেসক্ৰিপচন বক্সত আছে বা স্ক্ৰিনত আহি যাব তোমালোকে স্ক্যান কৰিবা কিউআৰ কোডটো মোৰ টেলিগ্ৰাম চেনেলটো জয়েন কৰি লবা আৰু টেন্সৰ ওপৰত মই কমপ্লিট ভিডিও এটা বনাইছো দুটা পাৰ্টত পাৰ্ট 1 এন্ড পাৰ্ট 2 তোমালোক হেতু চাবা আৰু সাবজেক্ট ভাৰ্ব এগ্ৰিমেন্টটো চাই লবা হেতুৰো ভিডিওটো দিয়া আছে ডেসক্ৰিপচন বক্সত তো I hope tumaluke buji paisa aru jodi buji paisa tumaluke kindly more video to like share and subscribe kori diba aru keep watching my channel so thank you very much again for reaching out thank you